ও এই যে জোড়ামানি, কোথায় যাওয়া হয়েছিল শুনি? তাই ভাবি দুষ্টু সুন্দরী সেজে গুজে কোথায় বেরোলে? কিরে কোথায় গিয়েছিলিস? ওই আর কি, দুজনে মিলে একটু বেরিয়েছিলাম। আসলে ভাবলাম বেড়াতে যাব, তার আগে মামা বাপির সঙ্গে একবার দেখা করে দেবো। ও কেমন আছেন ওনারা, মানে বাবা মা কেমন আছেন? ভালো আছে। কিরে তোরা এসে গেছিস? দুষ্টু, তোমাকে বড় বৌদি একবার ডেকেছে, একটু দেখা করে নি। কেন কেন তোমরা বেড়াতে যাবে না? তাই বড় বৌদি তার সুটকেসটা বের করে ঝেড়ে বুঝে রেখেছে, তুমি একটু নিয়ে নিও। উফ বাবা, আমি তো দিদিভাইকে বুঝিয়ে বুঝিয়ে পারি না। আচ্ছা বেড়াতে যাবো মাত্র 2 দিনের জন্য, তার জন্য অত বড় সুটকেস নিয়ে আমি কি করবো বলো তো? আচ্ছা ব্যাগ প্যাকিংটা নয় পরে হবে, কিন্তু ঘুরতে যাওয়ার জন্য যেসব টুকিটাকি জিনিসগুলো দরকার সেগুলো কবে কেনা হবে শুনি? তোমাকেও আমি বুঝিয়ে পারি না, ওসবের কোনো প্রয়োজন নেই। দুষ্টু, তোর নাই এক কথা জানিস তো, আমি তো ভাবলাম তোরা সেই সব জিনিসপত্র কিনতেই বেরিয়েছিস। আচ্ছা শোন, তোদের একটা মজার গল্প বলি। হ্যাঁ, বিয়ের পর একবার আমি আর তোর সুব্রতদা ঘুরতে বেরিয়েছিলাম। সেইবার তোর সুব্রতদা একটা দারুণ কাণ্ড ঘটিয়েছিল জানিস তো। এই দিদি, কি কাণ্ড রে? বলছি শোন, তোর সুব্রতদা প্যাকিং করতে ভীষণ ভালোবাসে বুঝলি তো। প্যাকিং করার নাম শুনলেই না কেমন একটা অদ্ভুত উত্তেজিত হয়ে পড়ে, আর উত্তেজিত হয়ে যেসব জিনিসগুলো শেষ মুহূর্ত অবধি দরকার সেই সব জিনিসগুলো না আগে আগে প্যাক করে ফেলে আর ব্যাগের একদম নিচে রেখে দেয়। যেরকম যেরকম ধর টুথপেস্ট, চিরুনি। আচ্ছা তুই বল, দাঁত না মেজে চুল না আঁচড়ে কোথাও বেরোনো যায়? এই ভাই কি হয়েছে তোর? মুখটা রামগড়ের ছানার মতো করে রেখেছিস কেন? কিছু না। এই যে কিছু না মানেটা কি? হ্যাঁ, কিছু না মানে কি? তুই কোথাও বেড়াতে যাবি না? এমন একটা ভাব দেখাচ্ছিস যেন দুষ্টু একা একা যাবে। তুই যাবি? মুন্নি বৌদিকে গিয়ে বল যে আমার মাথাটা খুব ধরে আছে, 1 কাপ চা খাবো, আমার ঘরে একটু পৌঁছে দিস। ঠিক আছে। দুষ্টু, কি হয়েছে রে রাজা? মুখটা গোমড়া করে আছে কেন? কে জানে কি হয়েছে, তোমাদের ভাইয়ের কখন কি হয় ঠিক বুঝতে পারি না। যাই, বড় বৌদিকে গিয়ে বলি ছোটদার ঘরে চাটা পাঠিয়ে দিতে। মুন্নি, দিদিভাইকে বলার কোনো দরকার নেই, আমি চা বানিয়ে নিয়ে যাচ্ছি। আরে বর্দি, ছোটদার মুখটা ওরকম গম্ভীর লাগলো কেন রে? আচ্ছা ওদের দুজনের মধ্যে আবার কোনো ঝামেলা হলো না তো? ধুর, না না, এসব উল্টোপাল্টা ভাবিস না। রাজা আর দুষ্টুর মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি হবে না রে। অনেক কষ্ট পেয়েছে ওরা, এবার এবার শুধুই ওদের ভালো থাকার পালা। হ্যাঁ রে, তাই যেন হয়। দেখো রাজা, আমি খুব বুঝতে পারি যে ধরো বেড়াতে যাওয়াটা অনেকটাই ডিপেন্ড করে তোমার প্রেজেন্ট ইকোনমিক্যাল কন্ডিশনটা কি। আই নো ইটস ব্যাড ফর ইউ নাও। তোমরা ডিসাইড করো না কোথায় যাবে। টাকা পয়সাটা কোনো ফ্যাক্টর নয়, উই উইল স্পন্সর। তুমি
দুষ্টুকে নিয়ে দীঘায় বেড়াতে যাচ্ছ, তাই তো? কিন্তু তুমি কি জানো যে দীঘা জায়গাটা দুষ্টুর পছন্দ নয়? রাজা, তোমার কি হয়েছে বলো তো? কি ভাবছো? কিছু না। কিছু না বললেই হলো? অবশ্য আমি জানি তুমি কি ভাবছো। আচ্ছা, কি ভাবছি আমি? তুমি বাপি মাম্মার কথা ভাবছো তো? দেখো রাজা, বাপি মাম্মার কথা ধরো না। ওরা বলেছে বলেই কি আমাকে বিদেশে যেতে হবে নাকি? কিন্তু দুষ্টু, ওনারা তো কিছু ভুল বলছেন না। তোমার মতন একটা মেয়ের তো বিদেশে হানিমুনে যাওয়াটা স্বাভাবিক। শোনো, কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। দুষ্টু, তোমার বাপি মামারা চান যে তোমার হানিমুনটা স্মরণীয় হোক, খুব ভালো করে কাটুক। কিন্তু আমার যা সামর্থ্য তাতে আমি তোমায় তেমন কোনো জায়গায় নিয়ে যেতে পারবো না। তার কোনো দরকার নেই। তোমার যা সামর্থ্য আমরা সেই অনুযায়ী ঘুরব। তুমি দেখো রাজা, আমাদের হানিমুনটা স্মরণীয় হয়ে উঠবে। আচ্ছা দুষ্টু, তোমার বাপি মামা যে বললো যে তোমার দীঘা জায়গাটা একদম পছন্দ না, পছন্দ নয়, তবে তোমার সঙ্গে ঘুরলে, তোমার চোখ দিয়ে দেখলে পৃথিবীর সব জায়গা আমার কাছে স্বর্গ হয়ে উঠবে রাজা। সত্যি দুষ্টু? সত্যি সত্যি সত্যি। আমি জানতাম যে তুমি আমাকে কখনো কারোর কাছে ছোট হতে দেবে না। দিদি ভাই, ও দিদি ভাই, আর কি হয়েছে নাকি? গলা ফাটাচ্ছিস কেন? এসো আমার সঙ্গে। কোথায়? চলোই না, তোমার জন্য আমি একটা জিনিস এনেছি। কি রে? তোমার খুব পছন্দ হবে। কি দে? আমের আচার। দেখ, আরে, আমি দিচ্ছি, টেস্ট করে দেখো, দারুণ খেতে লাগবে। তাড়াতাড়ি দিচ্ছি। তাড়াতাড়ি কর, দে না। খাওয়াচ্ছি আচার। সাত সকালে আমের আচার খাওয়া হচ্ছে দুজনে মিলে। মা, একটুখানি তো। একদম না, একে খালি পেট, এখন ওটা দানাও পেটে পড়েনি, এখন আমের আচার খাওয়া? দুটোর মাথা ঠুকে দেবো আমি একেবারে। দাও দাও, আচারটা আমাকে দিয়ে দাও। যা, বেচারা দিদি ভাই, আচারটা খাওয়া হলো না। না, আচারটা তো আমি পরে খেয়ে নিতেই পারি, কিন্তু একটা কথা বলতো, তুই কি করে জানলি যে এই সময় আমার টক খেতে ইচ্ছে করছে? আমি সব জানি, আচ্ছা, টিভি দেখে শিখেছি। পাকা বুড়ি আমার।
বর্দি ভাই, আমি এখন অনেক ম্যাচিওর হয়ে গেছি। আমি সব বুঝতে পারি। এই যেমন এখন আমি এটা বুঝতে পারছি যে তুমি সুব্রতদাকে খুব মিস করছো। মোটেও না। মোটেও হ্যাঁ। যদি মিস নাই করে থাকো তাহলে কাঁদছো কেন? দেখো বর্দি ভাই, তোমার কি হয়েছে বলো তো? তুমি আমাকেও বলবে না? দাঁড়াও, আমি এক্ষুনি সুব্রতদাকে ফোন করবো। দুষ্টু, না, ফোন করিস না প্লিজ। আমার খবর কাউকে নিতে হবে না, কাউকে না। বর্দি ভাই, তুমি এত অভিমান করে আছো? মা কি বলে জানো? মা বলে অভিমান রাগের থেকেও বেশি ভয়ানক। কি হয়েছে বলো তো? আমাকে বলো, কি হয়েছে তোমার? দুষ্টু, দুষ্টু, আমি চাই যে এই কথাটা তুই বাড়ির কাউকে বলিস না। বাড়ির লোক আপাতত এটুকুই জানুক যে সুব্রত অফিসের ট্যুরে বাইরে গেছে। আরে জামাই কবে অফিস ট্যুর থেকে ফিরবে রে? বাবা, বাবা, ও আমাকে ফোন করে জানাবে বলেছে। তাই জামাই কবে ফোন করেছিল রে? মা, ও অনেকবার আমাকে ফোন করেছিল, আর তাছাড়া আমিও মেজ বৌদির ঘরে গিয়ে ওর খবর নিয়েছি। আচ্ছা, রাজা, মুন্নি, আয় খেতে আয়। মা, মুন্নি সকালবেলা দুধ মুড়ি খেয়ে পড়াতে বেরিয়ে গেছে। ও, আর বল। খেতে দাও মা। তুই এই দেখো, আচ্ছা তোরা কি বলতো, এই একজন একজন করে আসবি খেতে আর আমি বেড়ে দেবো? সিধু কোথায় গেল? সিধু, আসতে পারি? আরে আপনারা আরে কুটুম বাড়ি আসবেন, তার আবার অনুমতি নেবার কি আছে? আসুন, শুনছো? দেখো কারা এসেছেন। আপনারা সবাই ভালো আছেন তো? বাপি, মাম্মা, তোমরা হঠাৎ? আমরা আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। কথা? আমরা রাজা আর দুষ্টুকে একটা গিফট দিতে চাই, যদি অবশ্য আপনাদের পারমিশন থাকে। এই দেখুন, আপনি মেয়ে জামাইকে কিছু দেবেন, তাদের অনুমতি দেওয়ার কি আছে? তাহলে বলেই ফেলি, বলেন। হ্যাঁ, বলো না। আমরা রাজাকে আর দুষ্টুকে ওদের হানিমুন প্যাকেজ গিফট করতে চাই। ওরা মরিশাস যাবে, এই তার টিকিট। মরিশাস? রুমি, এটা কোথায়? বিদেশে মা। ও, রাজা দুষ্টু তাহলে মরিশাসে যাচ্ছে, দীঘা যাচ্ছে না? না দিদি ভাই, আমরা মরিশাস যাচ্ছি না, আমরা দীঘাতেই যাব। বাপি, আমি তো কালকে তোমাদের বলে এলাম। না, তোমরা যাচ্ছ? ওরা মরিশাস যাচ্ছে। আসলে ব্যানার্জি, মানে ওদের বিয়েটা যেভাবে হয়েছিল, এটা আমাদের কারোরই কাম্য ছিল না। বলুন, যে বিয়েটা ওইভাবে হোক, আমাদেরও না, আপনাদেরও না নিশ্চয়ই। না না, সে তো একেবারেই কাম্য নয়।
মানে সিচুয়েশনটা এমন হয়েছিল যে যার ফলে আমরা বিয়েতে সেভাবে কিছু করতেই পারিনি। তাই দুষ্টুর মা আর আমি ভাবলাম যে ওদের হানিমুনটা যদি একটু ভালোভাবে গুছিয়ে দেওয়া যায় আর কি। আপনারা কিচ্ছু ভাববেন না, সমস্ত আমরাই অ্যারেঞ্জ করব। এ ব্যাপারে আমরা কি বলবো বলুন তো দেখি। এটা রাজা দুষ্টুর ব্যাপার, যা ঠিক করার ওরা দুজনেই ঠিক করবে। আসলে কি বলুন তো, মরিশাস দুষ্টুর ভীষণ পছন্দের জায়গা। আচ্ছা, কিন্তু দেখুন, দুষ্টু কিছুতেই মরিশাস যেতে চাইছে না। কেন দুষ্টু কেন যেতে চাইছে না? আমার তো মনে হয় বাড়ির লোকদের কথা ভেবেই ও যেতে চাইছে না, আপনাদের কথা ভেবে, রাজার কথা ভেবে। মামা প্লিজ তোমরা টিকিটগুলো নিয়ে যাও। কেন দুষ্টু? কাল তো আমি বাড়ি গিয়ে বলে এলাম যে আমরা দীঘা যাচ্ছি, লাস্ট মোমেন্টে আর প্ল্যান চেঞ্জ করা যাবে না। দেখছেন তো, দেখছেন মেয়ে কিছুতেই রাজি হচ্ছে না। রাজি হয়ে যাও দুষ্টু। উফ, এরকম সুযোগ তুমি আর পাবে না। ইউ আর সো লাকি, এরকম বাবা মা পেয়েছো। মরিসাস, আমি যদি এরকম সুযোগ পেতাম। সব সুযোগ সবসময় ভালো লাগে না মেসি। তা বলে দুষ্টু, দুষ্টু বাপি মাম্মার বোনের ইচ্ছেটার কথা একদম ভাববে না তুমি। বিয়ের পর মেয়েদের কাছে স্বামী সব। আর তাছাড়া রাজা যদি কোনোদিন রোজগার করে আমাকে বিদেশে ঘুরতে নিয়ে যায়, সেদিন আমি নিশ্চয়ই যাব। তার মানে তুমি? হ্যাঁ বাপি, আমি মরিশাস যেতে পারবো না। তোমরা প্লিজ টিকিটগুলো নিয়ে যাও। চলো সুদেশনা, দুষ্টু আর আমাদের আর ভালোবাসে না। বাপি, বাপি না বাপি, তুমি আমাকে ভুল বুঝছো। মামা, মামা বাপিকে প্লিজ বোঝাও। আমি একটা কথা বলি, আমি যদি আপনাদের টাকা নিয়ে মরিশাস ঘুরতে চাই, তারপর যখন 5 জন লোকে 5 রকম কথা বলবে, তখন কি আপনাদের ভালো লাগবে? আমার বাবা মা অন্তত ভালো লাগবে না। রাজা, রাজা তুমি, মিস্টার ব্যানার্জি, মিসেস ব্যানার্জি, আপনারা একটু ওদের বোঝান না প্লিজ। সরি মাম্মা, তোমাদের কারোর কথা আমি শুনতে পারবো না। বাপি প্লিজ টিকিটটা ফেরত নিয়ে যাও। আমি রাজার সঙ্গে দীঘাতেই বেড়াতে যাব। অবশ্যই যাবে। বলছিলাম কি যে এসব কথা তো হবেই। বেয়ামশাই, বেয়ান আসুন না, আমরা একটু বসে চা খেতে খেতে সবাই মিলে কথা বলি। বড় বৌমা, তুমি চা বসিয়ে দাও, আসুন। সরি মিসেস ব্যানার্জি, আসলে মনটা ভেঙে গেছে তো। মন ভেঙে গেলে আর কোথাও ঠিক বসে শান্তি পাওয়া যায় না। এসো সুদেশনা, চলো। বাপি